বন্ধুরা দীর্ঘ ১১ বছরের অবসান ঘটিয়ে আবারও ভারতীয় ক্রিকেট টিমের কাছে হাতছানি রয়েছে কোনো আইসিসি ক্রিকেট টুর্নামেন্টের কাপ জেতা, যেখানে বন্ধুরা ২০১৩ সালে শেষবারের মতো ভারত ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল। যার পর থেকে বন্ধুরা ভারত দীর্ঘ এক দশক ধরে বেশিরভাগ আইসিসি টুর্নামেন্টেরই চোকার্স হয়ে উঠেছে, যেখানে বন্ধুরা তারা নয়তো সেমিফাইনাল নয়তো বা ফাইনালে অন্যান্য দলগুলির কাছে আইসিসি টুর্নামেন্টে হেরে গেছে। এখন বন্ধুরা রোহিত শর্মার দল কি পারবে রিসেন্টলি ভারতের সেই চোকার্স ট্যাগ মুছতে? ২০২৩ অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে বেদনাদায়ক হারের পর ভারত কি পারবে ২০২৪ টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হতে? আজ বার্বাডোসের মাটিতে ভারতের দ্বিতীয়বারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হওয়ার চান্স কতটা রয়েছে, ভারতের আজকের ম্যাচের স্ট্র্যাটেজি কি হতে চলেছে, সম্পূর্ণটাই বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা আজ বার্বাডোসের কিংস্টন ওভাল স্টেডিয়াম থেকে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপ ২০২৪ ফাইনাল ম্যাচটি। রোহিত শর্মার দল প্রথমে অস্ট্রেলিয়া, তারপর সেমিফাইনালে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে একেবারে নাস্তানাবুদ করে তারা ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে আজ। যেখানে বন্ধুরা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত ভারত আনডিফিটেড রয়েছে, কোনো দলই ভারতকে এখনো পর্যন্ত হারাতে পারেনি। তেমনি বন্ধুরা ভারতের বিরুদ্ধে যেই দল আজ ফাইনাল খেলতে চলেছে সেই দক্ষিণ আফ্রিকাও এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত একটি ম্যাচও তারা হারেনি। বন্ধুরা এখন অব্দি ক্রিকেট ইতিহাসে যদি সব থেকে ব্যাড লাক অথবা চোকার্সের কথা বলা হয়, সেখানে বন্ধুরা অবশ্যই দক্ষিণ আফ্রিকার নাম সবার প্রথমে আসবে। যারা বন্ধুরা এখনো পর্যন্ত ওডিআই এবং টি-20 মিলিয়ে তারা আইসিসি টুর্নামেন্টে 7বার সেমিফাইনাল খেলেছে এবং বন্ধুরা এর আগে 7বার সেমিফাইনালি তারা হেরে গেছে। কিন্তু বন্ধুরা সেই চোকার সাউথ আফ্রিকার লাক এই টুর্নামেন্টে অত্যন্ত ভালো রয়েছে, যেখানে বন্ধুরা গ্রুপ পর্ব থেকে সুপার 8 পর্যন্ত তারা অনেকগুলি টাইট ম্যাচ খেলেছে। যে সমস্ত ম্যাচগুলি এর আগে তারা হেরে যেত সেই সমস্ত ম্যাচগুলি বন্ধুরা এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত তারা জিতে গেছে। অপরদিকে বন্ধুরা প্রথমবারের জন্য সেমিফাইনালের গন্ডি টপকে দক্ষিণ আফ্রিকা খেলতে চলেছে কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনাল। হ্যাঁ বন্ধুরা এর আগে তারা 7টি টুর্নামেন্টে সেমিফাইনাল হেরে যাওয়ার পর তারা এবার খেলতে চলেছে তাদের প্রথমবারের জন্য ফাইনাল। তাই বন্ধুরা এই টি-20 বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে অন্যান্য আইসিসি টুর্নামেন্টের ফাইনালের থেকে অনেকটাই আলাদা, যেখানে বন্ধুরা সেই এক দশক ধরে চোখ করে আসা ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে চলেছে পুরো জেনারেশন ধরে চোখ করে আসা সেই দক্ষিণ আফ্রিকা। তো বন্ধুরা এই দুটি দলের মধ্যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ২০২৪ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কোন দল এগিয়ে আছে তা বলতে গেলে তোমাদের অবশ্যই বুঝতে হবে দুটি দলের রিসেন্ট ফর্মের কথা। যেখানে দুটি দলের মধ্যে সাউথ আফ্রিকা তারা এখনো পর্যন্ত সমস্ত ম্যাচগুলি তারা অনেক টাইট ম্যাচ জিতেছে এবং বন্ধুরা তাদের ভালো লাখের জন্য তারা ফাইনালে পৌঁছে গেছে অবশ্যই। কিন্তু বন্ধুরা অপরদিকে ভারতের কথা বললে তারা বন্ধুরা এই বিশ্বকাপের সমস্ত ম্যাচগুলি তারা ডমিনেট করে জিতেছে। এছাড়া এর আগে অনেক আইসিসি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রেসার সিচুয়েশনে খেলার অভিজ্ঞতা ভারতীয় দলের কাছে রয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকা আইসিসি টুর্নামেন্টের কোনো ফাইনাল ম্যাচই এর আগে খেলেনি, যার জন্য বন্ধুরা ভারতের কাছে অবশ্যই অ্যাডভান্টেজ বেশি থাকতে চলেছে এই ম্যাচেও। তাই বন্ধুরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ ভারতীয় দলের স্ট্র্যাটেজির কথা বললে সেখানে বন্ধুরা সেমিফাইনাল ম্যাচের মতোই ভারতের প্লেইং ইলেভেনে আজও কোনো পরিবর্তন হবে না। সেম দল নিয়ে ভারত নামতে চলেছে আজ ফাইনাল ম্যাচে। গুয়েনার পিচের থেকে বার্বাডোসের পিচ অনেকটাই বেশি ব্যাটিং ফ্রেন্ডলি, যার কারণে বন্ধুরা এই হার্ড সার্ফেসে হতে পারে আজ একটি হাই স্কোরিং গেম। টসে যেতে আজ ভারত ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে, যেখানে ভারত প্রথমে ব্যাট করে বড় স্কোর করতে পারে। দেন বন্ধুরা সেকেন্ড ইনিংসে ভারতকে রান ডিফেন্ড করতে হলে সেখানে জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, আকসার প্যাটেলের মতো দুর্দান্ত ফর্মে থাকা বোলাররা রয়েছে। ভারতের কাছে এই ফাইনাল ম্যাচে যদি কিছু চিন্তার কারণ থাকে তা হলো বন্ধুরা বিরাট কোহলি এবং শিবম দুবের ফর্ম নিয়ে। তবে বন্ধুরা বিরাট কোহলির ফর্ম নিয়ে ভারতীয় দলের ক্যাপ্টেন এবং কোচ জানিয়েছেন চিন্তার কোনো কারণই নেই, কারণ বিরাট কোহলি অবশ্যই ফাইনাল ম্যাচে রান করবে এবং বন্ধুরা বিরাট কোহলির মতো একজন অত্যন্ত ক্লাস প্লেয়ারের কাছে এটাই আশা করা যায়। সবকিছু মিলিয়ে আজ দুটি টিমের উইন পার্সেন্টেজ হতে চলেছে 70-30, যেখানে ভারতীয় দল অবশ্যই ডমিনেটিং পারফরমেন্স করতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বন্ধুরা তোমাদের কি মনে হয় রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল কি 11 বছরের খরা কাটিয়ে কোনো আইসিসি টুর্নামেন্টের কাপ জিততে পারবে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা তোমরা যদি মন থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি, কোচ রাহুল দ্রাবিড়ের হাতে এই বিশ্বকাপের ট্রফি দেখতে চাও তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে এখনই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে এমনই কোনো ক্রিকেট রিলেটেড অন্য ভিডিওতে। টিল দেন বাই বাই।